বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উত্তর ২৪ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পারভিনা আছি আপনাদের সঙ্গে আরও একটি নতুন দিনের নতুন একটি ব্লগকে সাথে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিনা ড্রিম কিচেন 1। দীর্ঘদিন হয়ে গেছে আপনাদের সঙ্গে কোনো প্রকার কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি, কোনো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম বহুদিন আগে, প্রায় 1.5 থেকে 2 মাস আগে। সেই দিন ছিল 23শে জানুয়ারির দিন এই ভিডিওটি শ্যুট করেছিলাম। আর এই ভিডিওটি আপনাদের সঙ্গে আমি যেই দিন শেয়ার করছি এতদিনে মানে আজকে রমাদান মাস চলে এসেছে, মানে রমজান শুরু হয়ে গেছে। তো আপনাদের সকলকে 30টি রোজা রাখার আমন্ত্রণ রইল। আল্লাহ পাক আমাদের সকলকে 30টি রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। এতদিন আমি কিছু প্রবলেমের কারণে আপনাদের সঙ্গে কোনো প্রকার কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি। তো আপনাদের ভালোবাসার টানে আপনাদেরকে ভালোবেসে বারবার ফিরে আসি এই নিরে। এই যে দেখুন এতদিন হয়ে গেছে তবু এখনও ব্লগ ভিডিও শেয়ার করার নেশা ছাড়তে পারলাম না, তাই তো চলে আসলাম আবারও ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। এতদিন আমি কোনো প্রকার কোনো লং ভিডিও শেয়ার করতে পারিনি ঠিকই, কিন্তু শর্টসে আমি কোনো প্রকার ভিডিও দিতে কিন্তু ভুলিনি। আপনারা যারা আমার শর্টসগুলো দেখতে পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন আমি রেগুলার শর্টস আপলোড করে গেছি আপনাদের জন্য। তো আপনারা যারা শর্টস দেখতে পছন্দ করেন কিংবা আমার শর্টসগুলো এখনও পর্যন্ত দেখেননি তারা কিন্তু এই ভিডিওটি শেষ করা হয়ে গেলে আপনারা চাইলে সেই ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারেন, আপনাদের ভালো লাগবে। এইবার থেকে আমি আশা রাখছি প্রতিদিন একটি করে ভ্লগ ভিডিও কিংবা অল্টারনেট ডেতে একটি করে ভ্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকলে সব কিছু নিশ্চয়ই সম্ভব হবে। তো সকাল থেকে অনেক বকবকই করে নিলাম আপনাদের সঙ্গে, তো চলুন এইবার একটু কাজের মধ্যে আসা যাক। আজ ভোর ভ্লগটা শ্যুট করতে না পারলেও সকালে 8টা নাগাদ ভ্লগটা স্টার্ট করেছি। অফ ক্যামেরাতে তো আমি অনেকটাই বাড়ির প্রায় সমস্ত বাসি কাজকে আমি সেরে নিয়েছিলাম। আর এই যে চলে আসলাম এখানে বিছানা গুছিয়ে নিতে। আজকে বেডশিটটা চেঞ্জ করে দিয়েছিলাম, আপনারা তো অলরেডি দেখেই নিয়েছেন, এখন আর নতুন করে কি বলবো। তো বেডশিট চেঞ্জ করা হয়ে গেলে এই যে একে একে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিয়ে তারপরে এখানে বালিশগুলো সুন্দর মতন সাজিয়ে দিয়ে নারকেল কাঠির ঝাড়ু দিয়ে আরও একবার বেডশিটটা ঝেড়ে নিলাম। এতে করে একটু আধটু যা ধুলো আছে সেগুলোও চলে যাবে। প্রতিদিন সকালে আমরা যদি এরকম 30 মিনিট থেকে 1 ঘন্টা মতন সময় একটু হাতে রেখে কাজ করি তাহলে আর আমাদের ঘরগুলো এলোমেলো থাকে না, সব কিছুই পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকে। ঘরটাকে তো পরিপাটি করা হলো, তো চলুন এবার রান্নাঘরটাকেও একটু পরিপাটি করে নেওয়া যাক। অফ ক্যামেরাতে তো আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম, তো এবারে এখানে গ্যাসের এগুলোকে কি বলে, যাই হোক এগুলো মুছে নিয়ে গ্যাস বার্নার পরিয়ে দিলাম, স্ট্যান্ড বলে যত সম্ভব। তো স্ট্যান্ডগুলো পরিয়ে দেওয়ার পরে এখানে আগের দিনের বাসি তরকারি ছিল, কি তরকারি ছিল আমার এখন সঠিক মনে পড়ছে না, ভিডিওটা যেহেতু 1.5-2 মাস আগের তো এখন আমার মনে পড়ছে না। তো যাই হোক সেই তরকারিটাই গরম করে নিচ্ছিলাম। এখানে দাদিমার জন্য রুটি বেড়ে নিচ্ছিলাম, রুটি দিচ্ছিলাম, আর এখানে তরকারিতে একটুখানি অল্প পানি দিয়ে দিয়েছিলাম, এখানে 1 পিস কলাও দিয়ে দিয়েছিলাম। তরকারিটা এখানে ফুটে এসেছে, এই পর্যায়ে এসে এবার পরিবেশন করে নেব। বাটিতে তুলে নিচ্ছি। এবার বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে দাদিমাকে দিয়ে আসবো। এবং তরকারিটা যেহেতু গরম করেছি তো আমিও 2 পিস রুটি খেয়ে নেব গরম থাকতে থাকতে। রুটি খাওয়া কমপ্লিট করে চলে আসলাম একটু কামে দিতে।
তো কাম সেলাই করে ওঠার পরে এই দুপুর 11:30 নাগাদ একটি কমলা লেবু খেয়ে নেব। কমলা লেবুটা খাওয়ার আগে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি ভালো মতন। আমরা সকলেই জানি যে আমাদের প্রতিদিন একটি করে ফল খাওয়া উচিত। বিশেষত এই শীতকালে প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেশনের প্রবলেম হয়। যেহেতু ঠান্ডা থাকে তো আমাদের পানি তেষ্টা সেইভাবে পায় না, তো আমরা সেভাবে পানিও খাই না পরিমাণ মতন। তো এই কারণে আরও বেশি ডিহাইড্রেশন হয়, যেই কারণে আমাদের পা ফাটা, তারপরে শরীরের রুক্ষতা চলে আসে, চামড়া টান ধরে। তো আমরা যদি এইভাবে শীতকালীন যে আবহাওয়া যেরকম সেই ঋতু অনুযায়ী একটি করে ফল খেতে পারি তাহলে আর এই প্রবলেমগুলো ফেস করতে হয় না। আজকে আব্বু গরুর ঠ্যাং কিনে দিয়েছিল, তো সেগুলোই মা এখানে ক্লিন করে নিচ্ছিল আর আমি এখানে রান্নাটা বসিয়েছিলাম। তো আজকে দুপুরের মেনুতে ছিল শিম রান্না। আর কি কি মেনুতে ছিল সেটা আপনাদের সঙ্গে একটু পরেই শেয়ার করব। তো এখানে শিম রান্না প্রায় সিদ্ধ হয়ে এসেছে, অনেকটা গলে এসেছে। এই পর্যায়ে এসে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। রান্নাতে যদি গরম পানি অ্যাড করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যদি কখনো এই টিপসটি ফলো করে না থাকেন তাহলে কিন্তু নেক্সট টাইম একবার ফলো করে দেখতে পারেন কতটা কার্যকর হয়। তো আপনাদেরকে বলেছিলাম না দুপুরের মেনুটা শেয়ার করব, তো এখানে শেয়ার করে নিচ্ছি। এখানে ছিল গরম ধোয়া ওঠা ভাত, আর এখানে ছিল বেতো শাক ভাজা, আর ছিল পাতলা মুসুর এবং মুগ ডালের মিক্সড করে ডাল রান্না হয়েছিল। আর তো দেখালাম শিম রান্না, আর এই যে ছিল পোড়া বেগুনের ভর্তা। আজকে দুপুরের মেনুগুলো ছিল খুবই সাদামাটা কিন্তু অসাধারণ। আপনারা কে কে এইভাবে বেগুন পুড়ে ভর্তা করে খেতে ভালোবাসেন কিংবা পছন্দ করেন আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে ছিল ধনিয়া পাতার চাটনি, অল্প একটু ছিল, আগের দিন খাওয়া হয়েছিল, বাকিটা এখানে ছিল। আর এই যে দুটো মাছের তরকারি ছিল, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই যে ছিল বড়ি আলুর তরকারি। তো এখানে মা এবারে গরুর ঠ্যাংগুলো, এগুলোকে মনে হয় খুর বলা হয়, তো সেগুলোই মা ক্লিন করে নিচ্ছিল। গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ভালো মতন ক্লিন করে নিচ্ছিল। আপনারা যদি চান আমি আপনাদের সঙ্গে কোনো একটি ভিডিওতে এই গরুর ঠ্যাং কীভাবে ক্লিন করতে হয় সেটি ডিটেলসে শেয়ার করব। আপনারা আমাকে দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখানে চিনির কৌটোটি বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেই কারণে চিনি আনা হয়েছিল। সকালে যেহেতু কৌটোটা পূর্ণ করতে পারেনি, তো এখন চিনিগুলো ঢেলে নিলাম। আর এইখানে আমার পাপা একটি বড় গামলার উপর বসে বসে দোল খাচ্ছিল, দেখছেন বন্ধুরা কিভাবে দোল খাচ্ছে। আর এখানে আমার পাপাকে তার মা ভাত খাইয়ে দিচ্ছিল, আর আমি এখানে পাপার সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম। তো এখানে আমি আপনাদের সঙ্গে রিয়েল ভয়েসটাই শেয়ার করব বলে ভয়েসটা রেখে দিয়েছিলাম, কিন্তু আমার একটি ভুলবশত কারণে আমি সেই ভয়েসটা মিউট করে ফেলেছি, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আমি যেহেতু রান্নাতে গরম পানি অ্যাড করেছিলাম, তো তাড়াতাড়ি তরকারিটা ফুটে গেছে, মানে ঝোলটা কমে আসলেই তরকারিটা নামিয়ে নেব। এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার গ্যাস ওভেনটা আরও একবার ওপর ক্লিন করে নিয়েছিলাম। সকাল থেকে অলরেডি গ্যাস ওভেনটা 2বার ক্লিন করে নেওয়া হয়ে গেছে। রান্না করার শেষে যদি এইভাবে গ্যাস ওভেনটা আরও একবার ক্লিন করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরে আর কোনো প্রকার কোনো পোকামাকড়, আরশোলা, টিকটিকি, ইঁদুরের কোনো উপদ্রব থাকে না। তো রান্নাঘর ক্লিন করে নেওয়ার পরে আপনাদের সঙ্গে আরও একবার ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন রান্নাঘরটা পুরোপুরি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। গুছানো পরিপাটি রান্নাঘর দেখতে কার না ভালো লাগে। আর এখানে যদি রিয়েল কোনো প্ল্যান্ট থাকতো তাহলে রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে যেত। আমার ইচ্ছে আছে এবারে রান্নাঘরে যে কোনো একটি রিয়েল প্ল্যান্ট রাখার, তো কোনো এক সময় রাখবো। যে সময় রাখবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো রান্না বান্না করে নেওয়ার পরে এখানে চলে আসলাম দাদার ভাত বেড়ে দিতে। অন্যদিন মা কিংবা বোন ওই ভাতটা বেড়ে দেয়, তবে আজকে মা এবং বোন একটু ব্যস্ত আছে, তো কাজের মধ্যে আছে, তো সেই কারণে আজকে আমি ভাতটা দিয়ে দিচ্ছিলাম। দাদার ভাত পরিবেশন করে নেওয়ার সময় একটি কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে। ভাতটা পরিবেশন করে নেওয়ার সময় আপনারা হয়তো নোটিস করেছেন কি না জানি না, তবে যখন ভাতটা খুলছিলাম সেই সময় শাকের বাটিটা
ওই গ্যাস ওভেন যেহেতু অন ছিল তো সেখানে রেখে দিয়েছিলাম, তো সেটা সাইডে থাকার কারণে একদম কাছাকাছি থাকার কারণে সেটা গরম হয়ে গেছিলো। আমি সেটা নোটিস করিনি, তো যেই মাত্র হাত দিলাম তো সেই মাত্র ছ্যাঁকা খেলাম। তো কী আর করা যাবে, এইভাবেই ভাতটা বেড়ে নেওয়ার পরে তারপরে চলে আসলাম হাতে একটু কোলগেট লাগিয়ে নিতে। কোলগেট লাগিয়ে নিলে ফুসকাটা তো পড়বে না, একটু জ্বালা ভাবটা কমবে। কোলগেট লাগিয়ে নেওয়ার পরে এই যে আবারও চলে আসলাম বাকি কাজকামগুলো সেরে নিতে। মা তো আগেই দেখেছেন যে বটিতে উপরে যে চামড়াগুলো থাকে সেই চামড়াগুলো প্রথমে ক্লিন করে নিয়েছে, আর আমি এখানে পানি দিয়ে ভালো মতন ক্লিন করে নিলাম। আর এই যে এখন এখানে সমস্ত গুঁড়ো মশলাগুলো মানে এই হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর জিরা, ধনিয়া গুঁড়ো দিয়ে মা এবার চুলোয় বসাতে চলে গেল। এখানে উনুনটা জ্বালিয়ে নিচ্ছিল। আমি আপনাদের সঙ্গে আরও একবার শেয়ার করে নিলাম এখানে কি কি মশলা দেওয়া হয়েছিল। আপনাদেরকে তো আর সবটা দেখানো হয়নি, তো সেই কারণে। আজকে এত কাজ কাম ছিল, তার উপরে আবার এই গরুর ঠ্যাং পরিষ্কার করা মুখের কথা নয়। তো আজকে গোসল করতে বেশ দেরি হয়ে গেছিলো, বেশ অনেকটাই, প্রায় 2-2:30 মতন বেজে গেছিলো। তো মাকে বলেছিলাম একটু পানি গরমে বসিয়ে দিতে, তো গ্যাস ওভেনে মা পানি গরমে বসিয়ে দিয়েছিল। দুপুরে গোসল কমপ্লিট করে নেওয়ার পরে নামাজ এবং খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে আর কোনো প্রকার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। একেবারে চলে এসেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তা নিয়ে। আজ সন্ধ্যার নাস্তাতে ছিল মুখরোচক, জিভে পানি আনার মতন বাঙালিদের একটি জনপ্রিয় খাবার ফুচকা, গোলগাপ্পা কিংবা পানিপুরি। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কে আমার মতন ফুচকা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা এই ফুচকা, গোলগাপ্পা কিংবা পানিপুরিকে কে কোন ভাষায় কী নামে চেনেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আচ্ছা বন্ধুরা, আপনাদের প্রিয় খাবার কোনটি আপনারা আমাকে চাইলে কিন্তু জানাতে পারেন। ফুচকা, বিরিয়ানি, চকলেট, মোমো, আইসক্রিম না ফ্রায়েড রাইস, কোনটা আমাকে কিন্তু জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি খুব খুশি হব। তো সন্ধ্যার নাস্তা করতে করতে প্রতিদিন আমি যেই কথাটা বলে থাকি আজকেও সেই কথাটা আরও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন অথচ এখনও পর্যন্ত তো আমার যেই সমস্ত বন্ধুরা এই ভিডিওটি এখনও কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই একরাশ লাল গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো আজকে সন্ধ্যার নাস্তা দিয়েই ফুচকা খাওয়ার মধ্যে দিয়ে আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thanks for watching and subscribe for more interesting videos. Love you all my friends.